নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রওনা দিয়েছি কলকাতার বিখ্যাত কুমোরটুলির উদ্দেশ্যে। এই জায়গাটা পৃথিবী জুড়ে বিখ্যাত মাটির প্রতিমা তৈরি করার জন্য, বিশেষ করে দুর্গা প্রতিমা। আজকে কুমোরটুলির অলিগলি ঘুরে দেখাবো আপনাদের সাথে কীভাবে মাটির প্রতিমা তৈরি করা হয় এবং আমাদের অভিজ্ঞতাটি কেমন ছিল। আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা হচ্ছে কুমোরটুলির বিখ্যাত গলি। এখানে দেখুন, শিল্পীরা দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করছেন। কলকাতার পুজো মানেই কুমোরটুলির এই শিল্পীরা জীবন্ত মূর্তি তৈরি করে সকলকে মুগ্ধ করেন। প্রতিমার সাথে সাথে এখানে আছে খুব সুন্দর সাজের কাজের জিনিসপত্র। এত সুন্দর সুন্দর কাজ আছে কয়েকটি, দেখে যেন চোখটা ওখানেই ধাঁধিয়ে গেছিল আমার। এত সুন্দর সুন্দর সাজের কাজের জিনিস ছিল। একটা দোকানে দেখলাম কত সুন্দর সাজের কাজের জিনিসপত্রগুলো রয়েছে। এদিকে একটা ছোট্ট প্রতিমা ছিল, দেখতে ছিল খুবই অসাধারণ। আর এই যে দোকানটি, এখানে অনেক মূর্তি বানানো হয়। আমাদের ফ্রিডম ফাইটার থেকে যাবতীয় মূর্তি এখানে বানানো হয়। দেখুন, এই শিল্পীরা মাটির প্রতিমাকে নিখুঁতভাবে খুঁটিনাটি কাজ করেছেন। প্রতিমার মুখ, হাত সবকিছু কেমন যেন জীবন্ত মনে হচ্ছে। প্রতিটি প্রতিমার পেছনে লুকিয়ে থাকে প্রচুর ধৈর্য আর নিখুঁত শিল্পকর্ম। আগে খড়ের কাঠামো তৈরি করা হয়, তারপর মাটি দিয়ে ঢাকা, তারপর আস্তে আস্তে এই প্রতিমাগুলো পায় তাদের চূড়ান্ত রূপ। কি অসাধারণ শিল্পকর্ম! এই প্রতিমাগুলোর সৌন্দর্য শুধু মাটির নয়, এর পেছনে আছে শতাব্দীর পর শতাব্দীর ঐতিহ্য। কুমোরটুলির এক জীবন্ত ইতিহাসের অংশ, যেখানে প্রতি বছর নতুন নতুন প্রতিমা তৈরি হয়, কিন্তু শিল্পের সেই পুরনো ঐতিহ্য ঠিকই রয়ে যায়। কুমোরটুলির অলিগলি সত্যিই মুগ্ধকর অলিগলি। চারিদিকে এত সুন্দর সুন্দর প্রতিমা, আবার কিছু কিছু প্রতিমা রওনা দিচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য। এবং এত সুন্দর সুন্দর শিল্পীদের হাতের কাজ দেখে যেন প্রাণটাই জুড়িয়ে এসেছিল। এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে ছিল খুবই ছোট ছোট মূর্তি, কিন্তু অসাধারণ এবং ইউনিক মূর্তি। একটা আমি দুর্গা ঠাকুরের দাম জিজ্ঞেস করেছিলাম, বললেও 17,000 টাকা, যেটা অর্ডারে আছে ওটা। এই দেখুন, এখানে লক্ষ্মী ঠাকুরটিও অসাধারণ লাগছে। তার অপোজিট একটি দোকান ছিল, এখানে অনেক শোপিস এবং ফটো ফ্রেম বিক্রি হয়। এখানে কুলোয় দুর্গা ঠাকুরের মুখ দিয়েও বিক্রি হয়। অসাধারণ লাগছিল এই দোকানটিতে। এবং এখানে মেয়েদের অলংকারও বিক্রি হয়, যেখানে দুর্গা ঠাকুরের মুখ আছে। এই দোকানটি খুবই অসাধারণ। এবং এখানে যে দাদাটি ছিল, উনিও আমাদের খুব কোঅপারেট করছিল ভিডিও করতে। এইদিকে যেগুলো আছে, বড়গুলোর দাম ছিল 380 টাকা, এবং ছোট কুলোর মধ্যে যে মুখটি ছিল সেটির দাম ছিল 100 টাকা। এইদিকেও দেখুন, পুরো এখানেও এরকম সেম জিনিস আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, এটির দাম 100 টাকা। আপনারা যদি কেউ পারচেস করতে চান, এই দোকানটিতে আসতে পারেন। এইদিকে দেখুন, বাড়ির যে দুর্গা ঠাকুরগুলি হয়, এখানে সেইগুলি বানানো হয়। ভিতরেও দেখুন ওই রকমই প্রতিমা আছে। এই প্রতিমাটি একটি অর্ডারে ছিল, দেখতে ছিল খুব মিষ্টি। এবার আমরা রওনা দিয়েছি শোভাবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এখানেও যেতে যেতে দেখুন কত মূর্তি আরও দেখতে পেলাম। এখানে মাটির তৈরি গণেশ, সরস্বতী থেকে আরও অনেক মূর্তি ছিল। এগুলি এখনই এত সুন্দর লাগছে, তাহলে ভাবুন রং করলে আরও সুন্দর লাগবে। এই দিকে দেখুন, একটি প্রতিমা রওনা দিয়েছেন মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। পুজো আসছে, পুজো আসছে, এটা শুনতে কতটা ভালো লাগে। যেই পুজো চলে যায়, তখন যেন এক অঢেল মন খারাপ নেমে আসে। এই যে শোভাবাজার ঘাটে আমরা প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে শোভাবাজার ঘাট। শোভাবাজার ঘাটের ইতিহাসে শিকড় মুঘল যুগ পর্যন্ত বিস্তৃত। এটা সেই সময়ের অন্যতম প্রধান নদী বন্দর ছিল, যেখানে ব্যবসা বাণিজ্য হতো। ব্রিটিশ আমলেও শোভাবাজার ঘাট গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে কলকাতার বণিক সম্প্রদায়ের জন্য। ঘাটের এই সৌন্দর্য আজও যেন এক পুরনো দিনের স্মৃতি বহন করে চলেছে।
প্রতিদিন ভোরবেলায় এখানে মানুষ ভিড় লেগেই থাকে। কেউ আসে গঙ্গায় স্নান করতে, কেউ আসে পুজো করার জন্য, আবার কেউ আসে শুধু নদীর বাতাস উপভোগ করার জন্য। নদীর পাড়ে শান্ত পরিবেশ, নৌকা বয়ে যাওয়া মাটির কণ্ঠস্বর সব মিলিয়ে এক ভিন্ন স্বাদ এনে দেয়। আমরা চলে এসেছি একটুখানি হেঁটেই শোভাবাজার ঘাট ছেড়ে এসে গেছি বাগবাজার ঘাটে। মাত্র 7 টাকা, 7 রুপিস এর বিনিময়ে আমরা পাড়ি দেব হাওড়ার উদ্দেশ্যে। এই দিকটা খুব মনোরম, চারিদিকে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। সত্যি আমরা যেদিন গেছিলাম সেই দিনটা আমাদের ক্ষেত্রে খুবই স্মরণীয় একটি দিন ছিল। এত সুন্দর উপভোগ করলাম যে কি বলবো। চারিদিকে এত সুন্দর লাগছিল, একটু গরম ছিল ঠিকই, কিন্তু সেটি সহ্য হয়ে গেছিল। এই যে আমাদের লঞ্চ, এই লঞ্চে করে আমরা হাওড়ার উদ্দেশ্যে পাড়ি দেব। এই যে আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। গঙ্গা আমাদের অনেক কিছু দিয়েছে, আর এই যাত্রায় তা অনুভব করা যায়। চারপাশে দেখা যায় কলকাতার বিশাল সৌন্দর্য, দূরে হাওড়া ব্রিজের মহাকায় রূপ, আর নদীর হাওয়া যে কতটা প্রশান্তি দেয় সেটাই যাত্রায় অনুভব করা যায়। এই পথে চলতে গেলে চারপাশের ঐতিহ্য, পূর্ণ কলকাতার ছোঁয়া পাওয়া যায়। অনেকে এই রুটটা প্রতিদিন ব্যবহার করেন, কিন্তু আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। গঙ্গার বুকে বসে যত দূরে তাকায় ততই মনে হয় কলকাতার ইতিহাস যেন আমার চোখের সামনে। ওইদিকে দেখুন সামান্য হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এরপর দেখুন পুরোটাই দেখা যাচ্ছে। আমরা এর নিচে দিয়ে যাব, ভাবলেই যেন অবাক লাগছে। এখানে একটি পাড় আছে, সেখানে দাঁড়াবেন, তারপরে কয়েকটি লোক তুলবেন এবং অনেকে নামবেন, তারপর আমরা ওই হাওড়া ব্রিজের নিচ দিয়ে পাড়ি দেব। আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে যে এই অভিজ্ঞতাটি শেয়ার করতে পারছি। সত্যি খুবই অসাধারণ লাগছে আমার। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল লঞ্চে করে এভাবে হাওড়া আসা। আমি হাওড়া এসেছিলাম অনেক ছোটবেলাতে, এবার এলাম অনেকদিন পরে হাওড়াতে এলাম। সত্যি খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। নদীর বুক দিয়ে যে এত সুন্দরভাবে আসা যায়, সত্যি অসাধারণ। এই যে আমরা হাওড়া ঘাটে পৌঁছে গেছি। যাত্রাটা যদি খুবই ছোট ছিল, কিন্তু অসাধারণ ছিল। একটু হেঁটেই চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। এই দেখুন সেই হাওড়া স্টেশন, এশিয়ার সবথেকে বৃহত্তম স্টেশন হাওড়া স্টেশন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ এর বুকে আছে। আর একটু হেঁটে আমরা যে আন্ডার ওয়াটার যে মেট্রোটি আছে ওটা করে যাব শোভাবাজার, তারপরে যে যার বাড়ি চলে যাব। এই দেখুন আমরা চলে এসেছি আন্ডার ওয়াটার মেট্রোতে। এটা আমার ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রোতে ভ্রমণ করা হবে। এখানে অনেকগুলো সিঁড়ি, যেহেতু এটা অনেকটা নিচে, 3টে ধাপ সিঁড়ি নামতে হবে। তার জন্য যদি কেউ আসেন এখানে, কেউ কিন্তু এসকেলেটর বা লিফট ছাড়া কেউ নামবেন না, তাহলে কিন্তু অনেক সিঁড়ি আছে। এই দেখুন এই হচ্ছে 2 নম্বর সিঁড়ি, তারপর আরেক নম্বর সিঁড়ি আমরা পার করেছি, সেটা ভিডিও করা হয়নি। এই যে আমরা চলে এসেছি মেট্রোর সামনে। এখানে মেট্রোটা করে আমরা পাড়ি দেব শোভাবাজারের উদ্দেশ্যে। এই দেখুন মেট্রোতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। এই যে সেই আন্ডার ওয়াটার মেট্রো, যেটা নিয়ে অনেক ইউটিউবার্সরা অনেক ব্লগ বানিয়েছেন, অনেক কিছু। এটা আমার ফার্স্ট টাইম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা, এবং আপনারা যারা যারা ভ্রমণ করেছেন এই আন্ডার ওয়াটার মেট্রোতে, আপনাদের অভিজ্ঞতাটি কেমন ছিল সেটাও আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। চলে এসেছি শোভাবাজারে, এবার বাড়ি রওনার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে, এবং আজকে বলবেন আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের, আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।